নামিয়ে দিয়ে চলে এসো না ছাতা দিকে। একটা ছাতা হয়। আজকে একটা মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সাঁইথিয়াতে একটা মেলা বসেছে। মেলাটির নাম হলো সুভাষ মেলা। শাশুড়ি মা বললেন, চলো মেলা থেকে ঘুরে আসি, অনেক দিন তো একসাথে কোথাও বেরোনো হয়নি। সেই মতোই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগেই আমার বরের প্রথমেই যেই কথাটা থাকে সেটা হলো, ছাতা নিয়ে যাও, জল নিয়ে যাও। আর আমি প্রত্যেকবারই তাকে বলি, আমার ছাতার দরকার নেই, কিচ্ছু হবে না। কিন্তু দেখুন, এইটা যখনই বলি তখনই ঠিক আমাদের কপালে, মানে আমার কপালে এইটাই হয়। মেলাতে ঢুকতে না ঢুকতেই এমন বৃষ্টি শুরু হয়ে গেছে যে মেলা থেকে বেরিয়ে একটা বাড়ির ছাউনিতে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর ক্রমশ মুষলধারে বৃষ্টি বেড়েই চলেছে, তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। আর কিছু করার ছিল না। এই অবস্থাতে না মেলার মধ্যে যেতে পারবো, নাকি ওই বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো, কারণ বৃষ্টির প্রচণ্ড জোর, আমরা প্রায় ভিজে গেছিলাম। তারপরে আবার একটা টোটো ধরলাম এবং আবার আমরা বাড়ি ফিরছি। আমার বাবার বাড়ির গ্রামে একটা পাশে গ্রাম আছে, যেই গ্রামে বৈশাখ মাসে মেলাটা বসতো এবং এখনও বসে। আমরা ওই আমার গ্রাম থেকে আমাদের ওই গ্রামটায়, যে গ্রামে মেলা বসে, সেই গ্রামে আমরা হেঁটে যেতাম প্রায় আধ ঘন্টা রোদের মধ্যে ছাতা নিয়ে। কিন্তু বিশ্বাস করুন, ওই হাঁটা পথে এই রকমভাবে কোনো দিন পড়তে হয়নি, মানে কখনো বিদ্যুৎ চমকের পাল্লাতে পড়তে হয়নি, কখনো বৃষ্টি নিয়ে মাথা ভিজে বাড়িও ফিরতে হয়নি। বাড়ির কাছে মেলা, তাও আবার টোটোতে করে গিয়েও যে এইভাবে ভিজে বাড়ি ফিরবো, এটা না ভাবতেই পারিনি। বাড়ি ফিরে সব কিছু চেঞ্জ করে আবার দেখছি জানলা খুলে প্রচণ্ড বৃষ্টি আর বিদ্যুৎ চমক। কী আর করা যাবে, এই পরিস্থিতিতে মনটাকে একটুখানি শান্ত করলাম। মানে এক পিস ফুচকাও খেয়ে আসতে পারিনি, এতটাই কষ্ট হচ্ছে। তাই বাড়িতে বসে এক কাপ গরম চা বানালাম এবং তার সঙ্গে নোনতা কিছু জিনিস দিয়ে মনটাকে এখন শান্ত করছি। তাছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আপনাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর সাঁইথিয়া থেকে যারা দেখছেন তারা অবশ্যই বলবো, মেলা একবার ঘুরে আসুন, কিন্তু সন্ধ্যের দিকে যাবেন না, কারণ এখন প্রতিদিন সন্ধ্যের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ব্লগে।